প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস 4। তো এই পর্বে আমরা অনুশীলনীর 10 নং অঙ্কটা নিয়ে আলোচনা করব। মানে 10 নং জবাবের সমূহগুলো যাচাই করতে বলা হচ্ছে, এগুলো আজকে আমরা যাচাই করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো এইখানে দেয়া আছে এরকম যে থিটা ইকুয়াল π/3 হলে নিম্নের অবেদ যাচাই করো। মানে কতে আমাদের দেয়া আছে এরকম sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা ইকুয়াল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এই অঙ্কটা তিনটা পার্ট দেয়া আছে। তো সবার প্রথমে আমরা দেয়া আছে দিয়ে লিখতে পারি, দেয়া আছে থিটা ইকুয়াল π/3, এটা লিখলাম। তো প্রথম অংশে আমাদের দেয়া আছে sin 2 থিটা। তো আমরা লিখে নিই এখানে প্রথম অংশ sin 2 থিটা। তো আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে যে লাইনটা দেখতেছো এটাই কিন্তু তোমাদের উপরের ক্লাসে একটা সূত্র হয়ে যাবে। ত্রিকোণমিতি করার সময় এই সূত্রটা তোমরা প্রয়োগ করবে। তো এখানে দেখো sin 2 থিটা, তো এখন sin থাকলো এখানে, আর 2 থিটার জায়গায় কিন্তু আমরা π/3 বসাবো, π/3। তো তোমরা সবাই জানো এখানে আমরা শিখছিলাম এরকম যে 2 π/3 এটার মানে হচ্ছে আমরা কিন্তু জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। মানে 2 ইন্টু যদি আমরা 180 করে 3 দ্বারা ভাগ করে দেই তাহলে এটা হিসাব করলে কিন্তু আমাদের আসবে 120 ডিগ্রি, মানে ডিগ্রিতে হিসাব করলে। আর এটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি তাহলে আমরা বুঝতেই পারছি এখানে 90 ডিগ্রি আসবে প্লাস 30 ডিগ্রি আসবে আর কি, যদি আমি এই কোণটাকে দুইটা ভাগে ভাগ করি। তো 90 ডিগ্রিকে কিন্তু আমরা π/2 লিখতে পারি, আর 30 ডিগ্রিকে কিন্তু আমরা π/6 লিখতে পারি। তাহলে এইভাবে কোণকে দুই ভাগে ভাগ করব। আমরা কিন্তু এই রুলসগুলো আমরা জানতাম আগে যে n π/2 প্লাস মাইনাস থিটা আকারে কোণকে ভাঙানো যায়। তো আমরা সেইভাবেই এটা ভাঙলাম। তো এখন দেখো সাইন, এখন এটার পরিবর্তে এই কোণটার পরিবর্তে আমরা লিখতে পারি এই সরাসরি এটা π/2 প্লাস π/6 এটা লিখতে পারি। তো এখন যেহেতু আমরা ওই সিস্টেমের অনুযায়ী যদি আমরা করি, দেখো এখানে এই π/2 এর আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1, মানে কোনো কিছু না থাকা মানে হচ্ছে 1 থাকা। তো 1 যেহেতু বিজোড় সংখ্যা তাই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, সাইনটা পরিবর্তন হয়ে যাবে cos। তারপর হচ্ছে এই যে কোণটা আছে যে থিটাটা, এই থিটাটা এখানে বসে যাবে, মানে হচ্ছে π/6 বসে যাবে। এরপর চেক করব সামনে কি চিহ্ন হয়। তো সামনে চিহ্ন চেক করার জন্য আমরা এখানে যদি এরকম প্রয়োগ করি অল সাইন tan cos, এটা যদি প্রয়োগ করি দেখো এখানে π/2 দ্বারা বোঝাচ্ছে 90 ডিগ্রি মানে এই ঘর, তারপর আর π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি মানে এই ঘর, সাইনের ঘর। তো সাইনের ঘরে যেহেতু সাইনের জন্য এই সূত্রটা প্রয়োগ করতেছি, তো এখানে সামনে প্লাস হবে, তো প্লাস দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা এখানে দেখতেছি cos π/6, cos π/6 মানে হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে কিন্তু √3/2। এটা কিন্তু আমরা ওই ত্রিকোণমিতির যে মানগুলো আছে মানের চার্ট থেকে আমরা পাই এই মানটা। এই হলো আমাদের প্রথম অংশ। তো এখন যদি আমরা দ্বিতীয় অংশটা লিখি, দ্বিতীয় অংশ, তো দ্বিতীয় অংশের মধ্যে দেখো কি দেওয়া আছে 2 sin থিটা ইন্টু cos থিটা। দেখুন আমি 2 sin থিটা 2 থাকলো এখানে সাইন, আর থিটার জায়গায় লিখবো π/3 এই লিখলাম, ইন্টু cos π/3 লিখতে পারি। থিটার পরিবর্তে থিটার মানটা বসাই দিলে এই যে মানটা দেওয়া আছে। তো এখানে যদি আমরা 2 sin π/3 sin π/3 মানে হচ্ছে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এটা আমরা চার্টের মধ্যে পড়ছিলাম, ত্রিকোণমিতির যে চার্টের মানগুলো আছে সেখান থেকে। আর cos π/3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তো এই হাফ কাটা দিলে আমাদের থাকতেছে √3/2। তো আমাদের কিন্তু দ্বিতীয় অংশটা হয়ে গেল। দেখেন যদি আমরা তৃতীয় অংশটা লিখি এরকম, তৃতীয় অংশ, তো তৃতীয় অংশের মধ্যে দেখো কি দেওয়া আছে এরকম, এটা এখান থেকে মুছে দিই, আর 2 tan থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা দেওয়া আছে তৃতীয় অংশে। তো এখন এটা যদি দেখো তোমরা 2 এর জায়গায় থাক, আর tan থিটা
মানে হচ্ছে tan থিটার জায়গায় π/3 বসাবো, এখানে যে মানটা দেওয়া আছে π/3 লিখলাম। আর এখানে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে tan π/3, এটা এইভাবে লিখে হোল স্কোয়ার দিয়ে দিই। তোমরা কিন্তু এটা এরকম লিখতে পারো, যেমন tan থিটা, tan স্কোয়ার থিটাকে আমরা কিন্তু tan থিটা তার হোল স্কোয়ারও লিখতে পারি। এটাও আমরা ওইখানে এই কাজটাই করছি। তো এখন এটা একটু যদি দেখো তোমরা, 2 tan π/3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, আর 1 প্লাস এখানে আছে tan π/3 তার হোল স্কোয়ার। তো π/3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, আর সেটার মানে হচ্ছে শুধু √3, এটাকে হোল স্কোয়ার দিলাম এখানে। তো আমাদের এখানে থাকতেছে 2√3 আর 1 প্লাস এখানে স্কোয়ার রুটে কাটা গেলে শুধু 3 থাকে, মানে নিচে থাকে 4, 2√3/4, এই 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, তার মানে √3/2। এটা √3/2, মানে তিনটা অংশের মানই আমাদের √3/2 আসছে, তাই আমাদের এটা যাচাই করা হয়ে গেছে। তো এখানে লিখে দিতে পারো এরকম, সুতরাং প্রথম অংশ ইকুয়াল দ্বিতীয় অংশ ইকুয়াল তৃতীয় অংশ, এটা দেখাই দিতে পারো। তো আমাদের এই ঘতে এরকম দেয়া আছে, থিটা তো দেয়াই আছে, থিটা ইকুয়াল টু π/3 হলে নির্মের অবেদ যাচাই করব। তো এই অবেদটা যাচাই করব ক্ষয়ের, যে sin 3 থিটা ইকুয়াল 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো এটা আমরা যাচাই করব। তো আমরা দেয়া আছে দিয়ে এই মানটা উঠালাম, যে কোনটা দেয়া আছে থিটা ইকুয়াল π/3। তো এরপর যেহেতু এটা দুইটা অংশ আছে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, বা বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে করতে পারি। তো আমরা লিখি এখানে বাম পক্ষ। তো বাম পক্ষে কি দেয়া আছে, sin 3 থিটা। তো এখন আমরা লিখব sin 3 থাকলো এখানে, আর থিটার পরিবর্তে লিখতে পারি π/3। এখন এই 3 কাটা গেলে আমাদের আসতেছে sin π। তো এখন এটাকে আমি তো দুইটা ভাগে ভাঙবো, এরকম n π/2 প্লাস মাইনাস থিটা। তো তার আগে আমি বলে নিই, এখানে কিন্তু তোমরা খুব শর্টে কিন্তু এই অঙ্কগুলো করতে পারো। শর্টে বলতে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এখান থেকে মান বের করে নিয়ে যায়। তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে সাইন পায়ের পরিবর্তে এরকম লেখো, সাইন 180 ডিগ্রি লিখো, মানে 180 লিখে এরকম ব্রেকেট দিয়ে লিখলেই দেখবে এখানে 0 এসে পড়বে। মানে এটা আমি বলতেছি কেন, যাতে তুমি খুব সহজে চেক করতে পারো যে তোমার অঙ্কটা কি ঠিক আছে নাকি ভুল আছে। তো এখন আমরা একটু দেখি, এবার আমরা আমাদের নিয়মে করতে থাকি অঙ্ক এখানে। তো এখানে লিখি সাইন, তো π/কে আমরা কিন্তু লিখতে পারি এরকম, যে π/2 সামনে একটা 2 দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই 2 কাটা গেলে পাই থাকতেছে। তো আর এখানে প্লাস, যেহেতু কোনো কোণ নাই তাই 0 ডিগ্রি লিখতে পারি। কোণটাকে দুই ভাগে ভাগ করলাম, এই যে এই nটা হচ্ছে এই 2, আর π/2 হচ্ছে এখানকার π/2, আর প্লাস মাইনাস দুইটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন দিব আমরা প্লাস, আর এই থিটার জায়গায় হচ্ছে 0 ডিগ্রি। তো এটা লিখলাম। তো আমরা জানি এখানে যেহেতু 2 জোড় সংখ্যা, প্রথম কাজ হচ্ছে nটাকে চেক করা। n যেহেতু জোড় সংখ্যা, এই যে এই 2টা হচ্ছে n, আর এই 0টা হচ্ছে থিটা। তো n যেহেতু জোড় মানে 2, তাই আমাদের এই অনুপাত পরিবর্তন হবে না, মানে সাইনটা সাইনই থাকবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই যে 0 ডিগ্রি আছে বা থিটাটা আছে, থিটাটা এখানে বসায় দাও। তো লিখলাম সাইন 0 ডিগ্রি। আর যেহেতু এখানে আমরা বলছিলাম 0 মানে হচ্ছে অক্ষের উপরে থাকবে, আর অক্ষের উপরে থাকলে কিন্তু সামনে চিহ্ন হয় প্লাস, তো এটা দেওয়ার কোনো দরকার নেই, মানে সাইন 0 ডিগ্রি মান কত, 0, সেটা হয়ে গেল, এই যে শেষ এখানে। আর আমরা ডান পক্ষ করব এখানে, ডান পক্ষতে দেয়া আছে এরকম যে 3 সাইন থিটা আর মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা দেয়া আছে। তো এখন আমরা এখানে 3 লিখলাম, আর সাইন থিটা মানে সাইন থিটার পরিবর্তে লিখব π/3 মাইনাস এই যে 4 লিখলাম, আর এই যে সাইন কিউব থিটা মানে হচ্ছে সাইন, আর থিটার পরিবর্তে আমরা লিখি π/3, আর কিউবটা এবার উপরে দিয়ে দিই। তো এটা কিন্তু আমরা জানি দেয়া যায়, এটাকে উপরে দেয়া যায়, হোল কিউব আকারে লেখা যায়। তো এখন এখানে আমরা যদি মানটা বসাই দিই, আমরা কিন্তু এখানে জানি π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস 4 ইন্টু এখানেও লিখব
√3/2 হোল কিউব, এটা লিখলাম। এখন আমি এটাকে যদি লিখি এরকম 3√3/2 মাইনাস, এখন দেখো 4 থাকলো, আর এখন দেখো কিউবটা কিন্তু 3 এর উপরে আছে, মানে √3 এর উপরে আছে কিন্তু এই হোল কিউবটা। তো আমি যদি এটাকে ভাঙা লিখি এরকম যে দেখো √3 কে হোল কিউব দিয়ে দেওয়া মানে হচ্ছে 3টা √3 লেখা, এরকম √3 ইন্টু √3 ইন্টু √3। এখন এটা যেহেতু তিনটা লেখা যায়, তিনটার মধ্যে এই দুইটা নিয়ে মানে √3 করলে কিন্তু √3 এর স্কোয়ার হয়ে যায়, আর ওই 3 থাকতেছে, তার মানে এখানে একটা 3 থাকবে আর √3 থাকবে, এটা থাকবে। তার মানে এই সরাসরি যদি আমি লিখি এই √3 কে হোল কিউব করলে শুধু লেখা যায় 3√3, আর 2 কে কিউব করলে হয়ে যায় 8। তো এই 4 দিয়ে এটাকে কাটলে হয় 2, তার মানে 3√3/2 মাইনাস 3√3/2। তো এটা হিসাব করলে দেখো সেম জিনিস আছে। তো এখন আমি যদি লিখি এখানে 0 হয়ে যাবে, কারণ এখানে একই জিনিস থাকলে বিয়োগ করলে তো 0 হবে। তো এখানে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমাদের এই গতে এরকম দেয়া আছে cos 3θ = 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। এখানে কিন্তু থিটাটা দেয়া আছে, θ = π/3। তো আমরা এর জন্য লিখলাম এখানে দেয়া আছে θ = π/3। তো এরপর আমরা বাম পক্ষ দিয়ে লিখতে পারি বাম পক্ষ cos 3θ। তাহলে এখানে লিখব cos 3θ এর পরিবর্তে লিখব π/3। এই 3 কাটা গেলে থাকতেছে আমাদের cos এই পাই। এখন তোমরা এখানে দেখো cos এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমি রাখবে cos ক্যালকুলেটরের মধ্যে একটু চেক করবা, তাহলে দেখবা আমাদের হিসাবগুলো পেয়ে যাবা যে cos পায়ের মানে হচ্ছে তো cos 180। তো 180 যখন লিখবা এইভাবে ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তখন দেখবা -1 হয় এখানে, যদি cos আমরা 180 ডিগ্রি হিসাব করি এরকম হয়। কিন্তু কেন, তোমরা উপরে ক্লাসে গেলে একটা সূত্র পড়বা এই সম্পর্কে। এখানে আমি একটু অ্যান্সারটা আগে লিখি, cos পাই মানে হচ্ছে -1। তো সেটা কিভাবে লেখা যায় এটা একটু দেখাই দেই, খেয়াল করো। আমরা এখানে সূত্রটা হচ্ছে এরকম যে cos 2θ = cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। তো এখন এই থিটাটা দ্বারা আমাদের কোণ বোঝাচ্ছে। এখন এই থিটা যদি এরকম হয়ে যায় যে cos 2 ইন্টু এই থিটাটা ধরে নাও 90 ডিগ্রি, তাহলে 90 দুগুণে কত হচ্ছে 180। সেটা হলে এখানে আমাদের এরকম হয়ে যায় cos, এখানে আমাদের থিটা কিন্তু এখানে 90 এখন, তো cos 90 ডিগ্রি তার হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে লিখতে পারি sin 90 ডিগ্রি তার হোল স্কয়ার, এখানে ডিগ্রি দিয়ে দিও। তো এখন আমাদের cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর 0 এর উপর স্কয়ার দিব, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার দিব, তাহলে 0 এর স্কয়ার মানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে -1। তো এইভাবে cos 180 কে আমরা কিন্তু 180 ডিগ্রিকে হিসাব করলে আমাদের মাইনাস আসবে, সেটা সরাসরি এখানে লিখে দিতে পারো। তো তোমাদের বইতে শুধু আমি বলে দিই এখানে যেরকম যখন cos এর ক্ষেত্রে পাই আসবে, তোমরা একটু জাস্ট ক্যালকুলেটরের মধ্যে একটু চেক করবা, সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে এই পায়ের মানটাকে দিয়ে দিলে রেজাল্ট কত হবে তোমরা আগে থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারবা। তো এরকম এখানে -1 আসে। আর ডান পক্ষটা যদি আমরা দেখি, ডান পক্ষ তো সেখানে আছে কত, এই পাশটা একটু মুছে দেই, এখানে 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। আমরা যদি এখানে দেখি 4 cos θ এর জায়গায় লিখব π/3, এটা লিখলাম, তারপর উপরে হোল কিউব দিয়ে দেই, মাইনাস দিয়ে লিখতে পারি 3 cos π/3। এখন 4 লিখলাম, আর cos π/3 দ্বারা বোঝা যাচ্ছে cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার হোল কিউব দিব, আর -3 cos এখানে লিখবো হাফ, এখানে cos π/3 এর মান হচ্ছে হাফ, এটা লিখলাম। এখন এখানে 4 ইন্টু এখানে 1 এর কিউব করলে কিন্তু 1 হয়, কিন্তু 2 এর কিউব করলে হয় 8, আর এখানে লিখতে পারি 3/2
এটা দিয়ে কাটা দিলে এখানে 2 হয়ে যায়, তো মানে হচ্ছে 1/2 মাইনাস 3/2, লসাগু করে দিলে হয় 2, এখানে 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2/2, তো এখানে কাটাকাটি করলে আসে 1 মানে হচ্ছে -1। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমাদের দেয়া আছে থিটা ইকুয়াল টু π/3 হলে নিচের অবেরটা যাচাই করবো আর কি। তো এখানে দেয়া আছে tan 2 থিটা ইকুয়াল টু tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এটাও কিন্তু একটা উপরের ক্লাসে মানে এইচএসসিতে তোমাদের এখানে গণিতে ত্রিকোণমিতি যখন করবে তখন দেখবে এটা একটা সূত্র আছে। তো সেখানে তোমরা tan 2 থিটা থাকলে সরাসরি এটা লিখে দিবে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো যাই হোক, আমরা যদি এখানে এটা একটু দেখি যে দেয়া আছে, তো মান এটা আমরা জানি π/3 থিটা, এই যে এখানে দেয়া আছে যেহেতু এটা লিখলাম থিটা ইকুয়াল টু π/3। তো আমরা এখানে বাম পক্ষ দিয়ে এটা লিখছি যে tan 2 থিটা, তো এখানে tan থাকলো এখানে আর 2 লিখলাম, আর থিটার পরিবর্তে লিখতে পারি π/3। তো এখানে 2 ইন্টু π/3, তো এটাকে যদি আমরা একটু হিসাব করে নিই, এখানে 2 ইন্টু π/3, তো এটা মানে কত ডিগ্রি সেটা একটু আমরা চেক করবো আর কি। তো এখানে 2 ইন্টু পাই এর মানে হচ্ছে 180 আর ডিভাইডেড বাই 3, তো এখানে কিন্তু আমরা হিসাব করলে ক্যালকুলেটারে সরাসরি এরকম পাই যে 2 এর সাথে যদি 180 গুণ করে দিই, তাকে যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে 120 ডিগ্রি আসবে। তোমরা ক্যালকুলেটারটা হিসাব করে দেখো। তো আমাদের এখানে 120 ডিগ্রি আসে, তার মানে এটাকে আমরা 2টা ভাগে ভাগ করে যদি লিখতে চাই তাহলে 90 একটা ভাগে থাকবে আর একটা ভাগে থাকবে 30 ডিগ্রি। তো আমরা কিন্তু এখানে ওই n π/2 প্লাস মাইনাস থিটা এই ফর্মুলাটাই আর কি প্রয়োগ করি, বা নিচেরটাও যদি দেখতে চাও n 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো এখন এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, তো পেয়ে গেলাম। তো 90 ডিগ্রির পরিবর্তে আমরা কিন্তু লিখব π/2 আর 30 ডিগ্রির পরিবর্তে লিখব π/6, আর মাঝখানে চিহ্ন এটা প্লাস তো থাকবেই। তো এটা আমরা যদি এখন লিখি এখানে tan, এখানে লিখব π/2 প্লাস π/6 এটা লিখতে পারি। তো এখন tan π/2 এর আগে যে সংখ্যাটা আছে, π/2 এর আগে যেটা আছে সেটা হচ্ছে n, আর এই nটা হচ্ছে এখানকার 1। এই π/2 এর আগে যেহেতু কিছু নাই তাহলে সেটা হবে 1। তো 1 যেহেতু বিজোড় সংখ্যাতে tan পরিবর্তন হয়ে যাবে cot। তো আমরা যদি এই যে এখানে সূত্রটা কিন্তু দেখতেছি, যেহেতু n বিজোড় মানে π/2 এর আগে nটা ছিল বিজোড়, তাই সেহেতু 1 কিছু নাই মানে এখানে কিন্তু 1 আছে, আর এই 1টা যেহেতু বিজোড় তাই tan পরিবর্তন হয়ে যাবে cot। তো এখানে cot লিখতে পারি, আর এখানে কিছু কোণ যেটা আছে সেটা বসাই দিব, মানে এই থিটাটা বসাই দিব আর কি। তো থিটা হচ্ছে π/6 এটা লিখলাম। এখন আমাদের চেক করতে হবে সামনে কি চিহ্ন হবে। তো চেক করার নিয়ম আমরা সবাই জানি, এখানে অল সাইন tan আর cos। তো এখন এটা যদি চেক করতে চাই তাহলে দেখো π/2 দ্বারা বোঝা যাচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি অতিক্রম করার পর আরও 30 ডিগ্রি মানে π/6 অতিক্রম করবে। তো এখানে 90 ডিগ্রি দিই, এখানে 90 ডিগ্রি, তারপর আরও যদি 30 ডিগ্রি হয় তাহলে আনুমানিক ধরে নিতে পারি আমরা এই দ্বিতীয় চতুর্ভাগে পরে। আর দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে সাইনের গড়, আর এটা হচ্ছে ট্যানের গড়। তো সাইনের গড়ের ট্যান তো ঋণাত্মক হবে, তাই এইটার সামনে আগে মাইনাস দিব। তো এখানে মাইনাস হয়ে গেল। তো এখন মাইনাসটা থাক এখানে, আর cot π/6 মানে হচ্ছে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। আর যদি আমরা ডান পক্ষটা দেখি এরকম, ডান পক্ষ 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা এটা থাকলো। এখন 2 লিখলাম, tan থিটার পরিবর্তে লিখবো যেহেতু থিটার মান দেওয়া আছে π/3, আর 1 মাইনাস tan থাকলো এখানে, আর থিটার পরিবর্তে লিখবো π/3 আর স্কোয়ারটা উপরে দিয়ে দিব, হোল স্কোয়ার দিয়ে দিব। তাহলে এখানে দেখো 2 tan π/3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। তো এখানে tan π/3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 এটা লিখলাম। নিচে দেখো এখানে 1 মাইনাস √3 এটা থাকতেছে, আর এটার উপর হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা এখানেও একই মান বসাই দিব √3, তার উপর যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার সেটা লিখে দিলাম। এখন
এই মানগুলো তো আমরা চার্ট থেকেই পাই, সেই চার্টটা একটু তোমরা ভালো মতো মনে রাখার চেষ্টা করবে যাতে খুব সহজে তাড়াতাড়ি অ্যান্সারগুলো করতে পারো অঙ্কের। এখানে 2√3 লিখলাম, আর 1 আর মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে শুধু 3 থাকে, মানে হিসাব করলে দেখা যায় 2√3 আর নিচে থাকে -2, 3 থেকে 1 চলে গেলে -2 থাকে আর কি এখানে। তো এই 2 কাটা, কিন্তু নিচে যেহেতু মাইনাস আছে তাই এই √3 সামনে আগে মাইনাস আসবে, তাই -√3 হয়ে যাবে, তার মানে দুইটাই সমান। তো সুতরাং দিয়ে লিখতে পারবে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই তো এটাই আমাদের হয়ে গেল, অবেদগুল সমূহ যাচাই করা হয়ে গেল। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।